দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া দিগন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে। দর্শক আপনারা প্রত্যক্ষ করছেন বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে একটি বিশাল হিজাব র্যালি কিন্তু আমরা প্রত্যক্ষ করছি। সেই সাথে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেত্রী রয়েছেন, কার্যনির্বাহী সদস্য রয়েছেন, তাদের সাথে আমাদের চোখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী, তারা বিভিন্ন লেখা সম্মিলিত প্লেকার্ডগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই চিত্রই দৈনিক নয়া দিগন্তের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। সেই সাথে দর্শক আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, 2013 সালে 1 ফেব্রুয়ারি আজকের ঠিক এই দিনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নাজমা খান এই দিনটির প্রচলন ঘটিয়েছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল যে হিজাব পরিহিত নারীরা যেন এই পোশাকটি পরিহিত করে বিশ্বের মাঝে নিজেদের মুখকে সম্মোচন করতে পারে, সেই সাথে অমুসলিম নারীরাও যাতে এতে উৎসাহিত হয়। এই কয়েকটি বিষয়কে কেন্দ্র করেই তিনি এই দিবসটির প্রচলন করেছিলেন। তারপরে আমরা দেখেছি যে এখন 140টি দেশে একযোগে বিশ্ব হিজাব দিবস কিন্তু পালিত হয়। আজকে এই মুহূর্তে দৈনিক নয়া দিগন্তের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হিজাব র্যালিকে কেন্দ্র করে তারা কিন্তু 3 ধরনের কর্মসূচি রেখেছে। প্রথমত তারা একটি হিজাব র্যালি রেখেছে, যেটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে মিলিত হবে। তারপরে তারা মানববন্ধন করবেন এবং মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি কেন্দ্রীয় অডিটোরিয়াম রয়েছে সেখানে আলোচনা সভা হবে, সেখানে ইসলামিক স্কলাররা বসবেন। দর্শক দেখছিলেন দৈনিক নয়া দিগন্ত, দেখানোর চেষ্টা করছিলাম বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হিজাব র্যালি।